আসসালামু আলাইকুম। সকলে প্রীতি ও শুভেচ্ছা নিবেন। প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রতিষ্ঠান পদে যারা ইতিমধ্যে প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবার আপনাদের সামনে যে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ ধাপটি রয়েছে, তাহলে ভাইবা। ভাইভাতে আপনি শুধু উত্তর পারলেই হবে না, এখানে কতটা স্মার্ট ভাবে উত্তর দিলেন এবং বুদ্ধিমত্তার সাথে উত্তর প্রদান করবেন সেটাও নির্ভর করছে। তাহলে চলুন আপনাদের জন্য 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন মডেল উত্তর নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন শুরু করি। প্রথমে আপনাদের প্রশ্ন করতে পারে, আপনি নিজের সম্পর্কে বলুন। আপনি এভাবে উত্তর দিতে পারেন, আমি একজন দায়িত্বশীল ও পরিশ্রমী শিক্ষক। দীর্ঘদিন ধরে শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়নের কাজ করেছি। আমি নেতৃত্ব দিতে এবং টিম নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে কি ভিন্নভাবে উত্তর দিতে পারে, গুছিয়ে উত্তর দিতে হবে। কেন এই পদে আবেদন করেছেন? আপনি এভাবে বলতে পারেন, আমি আমার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানকে আরো উন্নত করতে চাই। শিক্ষার মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে এই পদে কাজ করতে আগ্রহী। একজন ভালো প্রতিষ্ঠান প্রদানের গুণ কি? নেতৃত্ব, সততা, ন্যায়পরায়ণতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা, এই গুণগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে যে আপনি কিভাবে শিক্ষকদের মোটিভেট করবেন? আমি এভাবে বলতে পারি, তাদের কাজের স্বীকৃতি দেওয়া, প্রশিক্ষণের সুযোগ তৈরি করা এবং একটি সহায়ক পরিবেশ তৈরি করে তাদের উৎসাহিত করব। স্কুলের ফলাফল খারাপ হলে কি করবেন? উত্তর, কারণ বিশ্লেষণ করব, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস নিব এবং শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব। শৃঙ্খলা বজায় রাখবেন কিভাবে? সবার জন্য সমান নিয়ম প্রযোজ্য করব এবং নিয়মিত মনিটরিং ও কাউন্সিলিং এর মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখব। কোন শিক্ষক দেরি করলে কি করবেন? প্রথমে কারণ জানবো, তারপর প্রয়োজন অনুযায়ী সতর্ক করব এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আইসিটি ব্যবহার করে শিক্ষা উন্নয়ন কিভাবে করবেন? মাল্টিমিডিয়া ক্লাস, অনলাইন রিসোর্স ও ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে পাঠদানকে আকর্ষণীয় করব। নতুন কারিকুলাম সম্পর্কে কি জানেন? নতুন কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা, প্র্যাকটিক্যাল লার্নিং এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দুজন শিক্ষক ঝগড়া করলে কি করবেন? দুই পক্ষের কথা শুনে নিরপেক্ষভাবে সমস্যা সমাধান করব এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেব। অভিভাবকের অভিযোগ কিভাবে হ্যান্ডেল করবেন? ধৈর্য সহকারে শুনবো, বিষয়টি যাচাই করব এবং যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। দুর্নীতি হলে কি করবেন? নিয়ম অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। আপনার নেতৃত্বে প্রতিষ্ঠানের লক্ষ্য কি? শিক্ষার মান বৃদ্ধি, শৃঙ্খলা নিশ্চিত করা এবং একটি আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলা। আপনার আগামী 5 বছরের পরিকল্পনা কি? আপনি এভাবে বলতে পারেন যে ফলাফল উন্নয়ন, আইসিটি ব্যবহারের বিস্তার এবং সাহসিক কার্যক্রম বৃদ্ধি। এমপিও সম্পর্কে কি জানেন? এমপিও হলো সরকারি বেতন সুবিধা, যা নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী প্রদান করা হয়। সহকারী প্রধান হিসেবে আপনার ভূমিকা কি? যদি কেউ সরকারি পরীক্ষা দিয়ে থাকেন, প্রধান শিক্ষককে সহযোগিতা করা এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়া।
প্রধান শিক্ষক অনুপস্থিত থাকলে কি করবেন? তো এক্ষেত্রে প্রিন্সিপাল হতে পারে, যে কলেজের প্রিন্সিপাল অনুপস্থিত থাকলে কি করবেন? সঠিক উত্তর, দায়িত্ব নিয়ে নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করব। শিক্ষার্থীদের শৃঙ্খলা ভঙ্গ হলে কি করবেন? প্রথমে কাউন্সিলিং করব, প্রয়োজন হলে অভিভাবক জানাবো। দুর্বল শিক্ষার্থীদের উন্নয়ন কিভাবে করবেন? বিশেষ ক্লাস, গাইডলাইন এবং ব্যক্তিগত মনোযোগ দিব। শিক্ষক মূল্যায়ন কিভাবে করবেন? ক্লাস পর্যবেক্ষণ, ফলাফল বিশ্লেষণ এবং শিক্ষার্থীদের ফিডব্যাকের মাধ্যমে মূল্যায়ন করব। আপনি কিভাবে একটি ভালো পরিবেশ তৈরি করবেন? উত্তর হিসেবে আসতে পারে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে সমন্বয় তৈরি করে একটি ভালো পরিবেশ তৈরি করতে পারে। আপনি কি কঠোর নাকি নমনীয়? আমি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেই। শৃঙ্খলার ক্ষেত্রে কঠোর, কিন্তু মানবিক বিষয়ে নমনীয়। আপনার সবচেয়ে বড় শক্তি কি? উত্তরেও আসতে পারে, ধৈর্য, নেতৃত্ব, সমস্যা সমাধানের দক্ষতা। প্রশ্ন আসতে পারে যে আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি? আপনি উত্তর এভাবে দিতে পারেন, আমি সব কাজ নিখুঁতভাবে করতে চাই, তাই কখনো বেশি সময় নিয়ে ফেলি, তবে এক্ষেত্রে সময় ব্যবস্থাপনায় উন্নতি করছি। কেন আপনাকে নিয়োগ দেওয়া উচিত? আমার অভিজ্ঞতা, নেতৃত্ব ও দায়িত্ববোধ এই পদে আমাকে উপযুক্ত করে তোলে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন। সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ।